প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের পরিবেশ নীতিবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি। তোমাদের এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। এর আগে যে 50টি কোশ্চেন দেওয়া হয়েছে সেই কোশ্চেন দেখে নেবে, এবং এখন যে বাকি কোশ্চেনগুলো দেব এই কয়েকটি কোশ্চেন পড়লেই কিন্তু পরিবেশ নীতিবিদ্যা থেকে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। আশা করি এগুলোর মধ্যেই তোমাদের এসে যাবে। যাই হোক, আজকে যে প্রশ্ন সেটা হচ্ছে 51 নাম্বার থেকে শুরু। দেখো, প্রথম প্রশ্ন আজকের, অর্থাৎ সর্বমোট হিসেবে 51 নাম্বার প্রশ্ন আজকে। একান্ত প্রয়োজনীয় না হলে কেবল সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা বা বাস্তুতন্ত্রের ক্ষতি করা উচিত নয়। এই বক্তব্যের প্রবক্তা কে? এই বক্তব্যের প্রবক্তা কে বলো? পিটার সিঙ্গার, হোম রোলস্টন, জন পাসমোর, পল টেলর। কোনটি অ্যান্সার হবে? তোমাদের আরও 5 সেকেন্ড টাইম দেওয়া হলো, করো। দেখো, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, পিটার সিঙ্গার। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, পিটার সিঙ্গার। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন চলো। পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয়? রাচেল কারসন, ভাল প্লামুট, ক্যারোলিন মার্চেন্ট, কারেন জে ওয়ারেন। কোনটি রাইট অ্যান্সার হবে? ফটাফট বলো, ফটাফট বলো। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, রাচেল কারসন। তাহলে এখানে কে রাইট অ্যান্সার হবে? অপশন ক, রাসেল। কোন নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন? কোন নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন বলো? জন পাসমোর, পিটার সিঙ্গার, হোম রোলস্টন, আর্নস্ট হেকেল। কে বলেছেন? ফটাফট অ্যান্সার করো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, জন পাসমোর। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, জন পাসমোর। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, জন পাসমোর। কোন নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, জন পাসমোর। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন চলে যায়। বাস্তুবিদ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। কোনটি রাইট অ্যান্সার হবে বলো? এখানে রাইট অ্যান্সার হবে, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, 2 ভাগে ভাগ করা যায়। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, 2 ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হ্যাকেল, অ্যালবার্ট শোয়েৎজার, অ্যালডো লিওপল্ড। কোনটি রাইট অ্যান্সার হবে বলো? কোনটি রাইট অ্যান্সার হবে বলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল। ক্লিয়ার? তো পরবর্তী প্রশ্নে চলে যায়। 56 নম্বর প্রশ্ন। গভীর বাস্তুবিদ্যা অনুসারে বাস্তু সংস্থানের পরত মূল্য বিদ্যমান, বাস্তু সংস্থানের সহায়ক মূল্য বিদ্যমান, বাস্তু সংস্থানের শতমূল্য বিদ্যমান, বাস্তু সংস্থান মূল্যহীন। কোনটি রাইট অ্যান্সার হবে বলো? গভীর বাস্তুবিদ্যা অনুসারে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ বাস্তু সংস্থানের শতমূল্য বিদ্যমান। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যায়। দেখো, বাস্তু সংস্থানকে কারা গভীর অর্থে গ্রহণ করেছেন? বাস্তু সংস্থানকে কারা গভীর অর্থে গ্রহণ করেছেন? অপশন: নিকেন্দ্রিকতাবাদী, অনিকেন্দ্রিকতাবাদী, ভূমিকেন্দ্রিকতাবাদী, কোনোটিও নয়। এখানে রাইট অ্যান্সার হবে অনিকেন্দ্রিকতাবাদী। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, অনিকেন্দ্রিকতাবাদী।
ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যায়। তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করবে অপশনগুলো দেখে, তা না হলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তার জন্য তোমরা একটু তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করবে প্রশ্ন পড়ে। গভীর বাস্তুবিদ্যা ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন? গভীর বাস্তুবিদ্যা ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন? আর্নেস্ট হেকেল, পিটার সিঙ্গার, আর্নে নেস, হোম রোলস্টন। আবারও বলছি, গভীর বাস্তুবিদ্যা ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন? আর্নেস্ট হেকেল, পিটার সিঙ্গার, আর্নে নেস, হোম রোলস্টন। কে করেছেন বলো? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ, আর্নে নেস। কে বলেছেন? আর্নে নেস। অপশন গ, আর্নে নেস। ক্লিয়ার? আবারও বলছি, এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, আর্নে নেস। দেখো আর্নেস্ট হেকেল কি বলেছেন? প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেছেন। আর হচ্ছে আর্নে নেস ডিপ ইকোলজি এবং শ্যালো ইকোলজির মধ্যে পার্থক্য করেছেন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে গ। পরবর্তী প্রশ্ন দেখো, গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা কে? আর্নে নেস্ট, আর্নেস্ট হেকেল, অ্যালডো লিওপল্ড, পিটার সিঙ্গার। এখানে রাইট অ্যান্সার হবে কি বলো? এখানে রাইট অ্যান্সার কি হবে বলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, আর্নে নেস। ক্লিয়ার? তার পরবর্তী প্রশ্ন চলে যায়, ডিপ ইকোলজি শব্দটির প্রবক্তা কে? ডিপ ইকোলজি শব্দটির প্রবক্তা কে? এটাও পারবে। এটা হচ্ছে ক, আর্নে নেস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায়। প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায়। প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায় কোথায়? গভীর বাস্তুবিদ্যায়, অগভীর বাস্তুবিদ্যায়, উভয়, কোনোটিও নয়। অ্যান্সার বলো। এখানে রাইট অ্যান্সার হবে, এখানে রাইট অ্যান্সার হবে গভীর বাস্তুবিদ্যায়। এখানে রাইট অ্যান্সার হবে গভীর বাস্তুবিদ্যায়। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ক, গভীর বাস্তুবিদ্যায়। পরবর্তী প্রশ্ন, বাস্তুবিদ্যার সঙ্গে দর্শন চিন্তার আলোচনা সংযুক্ত হয়ে কোন বিদ্যা চর্চার সূচনা হয়? বাস্তুবিদ্যার সঙ্গে দর্শন চিন্তার আলোচনা সংযুক্ত হয়ে কোন বিদ্যা চর্চার সূচনা হয়? অপশন বাস্তুতন্ত্র, বাস্তু দর্শন, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র দুইবার অপশন আছে, এটা তো হবেই না। তো অপশন খ এবং গ এর মধ্যে হবে। ঠিক আছে, আমি বলেই দিচ্ছি, এটা বাস্তু দর্শন। রাইট অ্যান্সার হবে অপশন খ, বাস্তু দর্শন। পরবর্তী প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে। আর্নে নেস তার বাস্তু দর্শনের নাম কি দিয়েছেন? ইকোসফি এ, ইকোসফি এন, ইকোসফি পি, ইকোসফি টি। তো কোনটি রাইট অ্যান্সার হবে বলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ, ইকোসফি টি। অপশন ঘ, ইকোসফি টি। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি ও নারীর প্রতি পুরুষতান্ত্রিক কাঠামোর আধিপত্যের কথা সর্বপ্রথম কে বলেছেন? প্রকৃতি ও নারীর প্রতি পুরুষতান্ত্রিক কাঠামোর আধিপত্যের কথা সর্বপ্রথম কে বলেছেন? অপশন ক্যারোলিন মার্চেন্ট, ভাল প্লাউউড, কারেন জে ওয়ারেন, রাচেল কারসন। বলো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, ভাল প্লাউড। ভাল প্লাউড। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি বললাম? ভাল প্লাউড। পরবর্তী প্রশ্ন, সামাজিক বাস্তুবিদ্যার প্রবর্তক কে? অ্যালডো লিওপল্ড, মারি বুকচিন, পিটার সিঙ্গার, পল টেলর। বলো অ্যান্সার। ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে? অপশন বলছি, মারি বুকচিন, হোম রলস্টন, অ্যালডো লিওপল্ড, আর্নে নেস। বলো রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, অ্যালডো লিওপল্ড। তারপর
লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন? অপশন মৃত্তিকা, মৃত্তিকা ও তার ওপর অবস্থিত উদ্ভিদ যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সব কিছু মৃত্তিকা অবস্থিত শক্তি। বলো কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সব কিছু, অর্থাৎ মাটি এবং মাটিকে অধিকার করে যা যা আছে সব কিছুই হচ্ছে ভূমি। পরবর্তী প্রশ্ন, লিওপোল্ডের মতে বিশ্ব প্রকৃতি কি? এক সমাজ, মানুষের জগৎ, এক বৃহৎ পরিবার, সবকটি। বলো কি হবে? এখানে রাইট অ্যান্সার হবে এক বৃহৎ পরিবার। এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, এক বৃহৎ পরিবার। পরবর্তী প্রশ্ন, বৃহৎ প্রকৃতি পরিবার বা বায়োটিক কমিউনিটির কথা কে বলেছেন? টম রেগান, মারি বুকচিন, অ্যালডো লিওপোল্ড, পিটার সিঙ্গার। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির স্বরূপকে বোঝানোর জন্য লিওপোল্ড কি প্রকার পিরামিডের কথা বলেছেন? প্রকৃতির স্বরূপকে বোঝানোর জন্য লিওপোল্ড কি প্রকার পিরামিডের কথা বলেছেন? খাদ্য পিরামিড, শক্তি পিরামিড, অজৈবিক পিরামিড, জৈবিক পিরামিড। বলো। এখানে রাইট অ্যান্সার হবে খ। এখানে রাইট অ্যান্সার হবে ঘ, অর্থাৎ জৈবিক পিরামিড। পরবর্তী প্রশ্নে চলে যায়। জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়ায় এই শৃঙ্খলটিকে কি বলা হয়? জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়ায় এই শৃঙ্খলটিকে কি বলা হয়? বলো। জীব শৃঙ্খল, প্রাণী শৃঙ্খল, পরিবেশ শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার আলোচনা অতি প্রয়োজনীয় কারণ এটি পরিবেশ বান্ধব কার্য সাধনে উৎসাহিত করে, পরিবেশের প্রতি মানুষের আচরণ সম্পর্কে তাকে সচেতন করে, বাস্তু সংস্থান সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান প্রদান করে এবং সবকটি। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? ফটাফট বলো। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ, সবকটি। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ, সবকটি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কেবল মানুষেরই শতমূল্য আছে একথা বলা এক প্রকার স্বেচ্ছাচারিতা বা যুক্তিহীনতা ছাড়া আর কিছুই নয়। কেবল মানুষেরই শতমূল্য আছে একথা বলা এক প্রকার স্বেচ্ছাচারিতা বা যুক্তিহীনতা ছাড়া আর কিছুই নয়। এই উক্তিটি করেছেন অ্যারিস্টটল, পিটার ক্রিসম্যান, পিটার সিঙ্গার, প্লেটো। কোনটি রাইট অ্যান্সার হবে বলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, পিটার সিঙ্গার। এখানে রাইট অ্যান্সার অপশন গ, পিটার সিঙ্গার। ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন, মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে তেমনি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। এই উক্তি কে করেছেন? অ্যারিস্টটল, পিটার ক্রিসম্যান, পিটার সিঙ্গার, প্লেটো। মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে তেমনি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। এই উক্তিটি কে করেছেন বলো? এ কথা বলেছেন পিটার ক্রিসম্যান, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ। পরবর্তী প্রশ্ন, নিরুপায় না হলে এবং সুযুক্তি ছাড়া কোনোভাবেই পরিবেশকে, প্রকৃতি মণ্ডলকে বিনষ্ট করব না বলেছেন কে? পিটার সিঙ্গার, রিচার্ড সিলভান, পিটার ক্রিসম্যান, অ্যারিস্টটল। কে বলেছেন বলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশন খ, রিচার্ড সিলভান। এখানে রিচার্ড হবে, টয়াকার আছে, ভুল আছে, রিচার্ড সিলভান। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে মতবাদ অনুসারে মানুষ ও অমানুষ উভয় শতমূল্যবান, উভয়ই লক্ষ্য, কোনোটি উপায় নয়, উভয়ই সমান গুরুত্বপূর্ণ, মানুষের প্রতি যেমন
শ্রদ্ধাবোধ থাকে তেমনি অমানুষের প্রতিও শ্রদ্ধাবোধ থাকা উচিত। সেই মতবাদকে কি বলে? এখানে কোনটি রাইট অ্যান্সার হবে বলো? মানবকেন্দ্রিক পরিবেশবাদ, পশুকেন্দ্রিক পরিবেশবাদ, অমানবকেন্দ্রিক পরিবেশবাদ, কোনোটিও নয়। এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ, অমানবকেন্দ্রিক পরিবেশবাদ। পরবর্তী প্রশ্ন, মানুষ, পশু, উদ্ভিদ সব কিছুই শতমূল্যবান, তাই এদের নৈতিক মূল্য মর্যাদা আছে বলেছেন অ্যারিস্টটল, পিটার সিঙ্গার, পিটার কিটসম্যান, বিল ফ্রেবাল। মানুষ, পশু, উদ্ভিদ সব কিছুই শতমূল্যবান, তাই এদের নৈতিক মূল্য মর্যাদা আছে বলেছেন অ্যারিস্টটল, পিটার কিটসম্যান, পিটার সিঙ্গার, বিল ফ্রেবাল। তো এখানে রাইট অ্যান্সার হবে কি বলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ। পরবর্তী প্রশ্ন, পিটার সিঙ্গারের মতে পরিবেশ নীতিবিদ্যা অনুসারে কোনটি মানুষের কর্তব্য নয়? উদ্ভিদ, প্রাণী সকলের নৈতিক মর্যাদা আছে, শতমূল্যবান। ভূমি, প্রাণী, উদ্ভিদ ও অন্যান্য বস্তুর সম্পদের সংরক্ষণ করা, সকল প্রাণীর প্রতি সমান গুরুত্ব দেওয়া, পশু ও উদ্ভিদের নৈতিক মূল্য নেই, তাই তাদের ধ্বংস করা অনুচিত কর্ম নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে, যেহেতু নয় বলেছে, দেখো কি কর্তব্য নয়, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ। পরবর্তী প্রশ্নে চলে যায়, মানুষের কেবল শতমূল্য আছে, পশু ও উদ্ভিদের পরত মূল্য আছে বলেছেন অপশন অ্যারিস্টটল, পিটার কিটসম্যান, পিটার সিঙ্গার, বিল ফ্রেবাল। এখানে রাইট অ্যান্সার হবে কোনটি বলো? এখানে রাইট অ্যান্সার হবে অ্যারিস্টটল, কারণ তিনি মানবকেন্দ্রিক মতবাদের প্রবক্তা। অপশন ক, অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা পরিবেশগত সম্পদের সংরক্ষণ ও পূর্ণ বিকাশকে পুণ্য এবং অপ্রয়োজনীয় ভোগ ও বিলাসকে পাপ বলে গণ্য করেছেন। একথা কে বলেছেন? একথা কে বলেছেন? একথা বলেছেন অপশন ক, পিটার সিঙ্গার। এখানে তোমাদের লাইনটা একটু গন্ডগোল আছে, আমি বলে দিচ্ছি, শেষ লাইনটা একটু গন্ডগোল আছে। এই বিকাশটা একসঙ্গে হবে, কয়েকটা। পরিবেশ নীতিবিদ্যা পরিবেশগত সম্পদের সংরক্ষণ ও পূর্ণ বিকাশকে পুণ্য এবং অপ্রয়োজনীয় ভোগ ও বিলাসকে পাপ বলেন কে? এই প্রশ্নটা হবে। তো এখানে রাইট অ্যান্সার হবে পিটার সিঙ্গার। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে থাকলো। এর পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। যদি চ্যানেলটিতে নতুন হওয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। যা দেওয়া হচ্ছে তার বাইরে একটি কোশ্চেনও আসবে না, তাই তোমরা শুধু এই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করো। আশা করি তোমাদের 40-এ 40 পাওয়া থেকে কেউ আটকাতে পারে না। অসংখ্য ধন্যবাদ এবং নতুন ভিডিওর জন্য ওয়েলকাম।